বাসার একটা বড় ফ্রিজ আছে আমার। ফ্রিজটা খুইলা দেখি ফ্রিজের এক কোনায় কিছু মুরগির মাংস পইরা আছে। তো ভাবলাম এই মুরগির মাংসগুলারে আমি নিয়া ভালো মতো ধুইয়া পরিষ্কার কইরা চুলার মধ্যে ছেঁকা নেই। না মানে একটু ভাজা ভাজা কইরা নিব আর কি। আবার ছেঁকা নেওয়ার কথা শুনলে সবাই আবার কি ভাববেন। তারপরে মুরগির গায়ে হলুদ দিলাম, হলুদ, মরিচ, লবণ। তারপর তান্দুরি মশলা, গরম মশলা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সুন্দর কইরা ভালো মতো চারপাশে ছড়ায় দিব। তারপরে দিব আদা রসুন বাটা, সেগুলোও খুব স্টাইল করে আস্তে আস্তে করে দিব। তারপরে একটু চিনিও দিব। যারা টেস্টি সল্ট ইউজ করতে চান না তারা চিনি দিতে পারেন। তারপর একটু টমেটো সসও দিয়ে দিব যেন আরেকটু বেশি মজা লাগে। ও হ্যাঁ, এই টমেটো সসটা কিন্তু আমার বাসায় বানানো। দেখছেন আমি কত গুণী। ও হ্যাঁ, একটু টক দইও দিলাম। এই টক দইটাও আমার বাসায় বানানো। আমি যে কত গুণী, মাশাল্লাহ। কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। তারপরে একটু লেবুর টুকরা স্লাইস কইরা, মানে একটু সুন্দর কইরা আর কি একটু দিয়া দিব ভিডিওর জন্য। আপনারা চাইলে যেমনে সেমনে দিতে পারেন, খালি রসটা হইলেই হইল। বেশি সুন্দর করতে গিয়ে এখন দেখি রসই ঠিক মতো পড়ে না, কী যে অবস্থা। তারপরে এই সব উপকরণগুলোকে খালি হাতে মাখা ঝাঁকা করতে হবে। যত বেশি মাখা ঝাঁকা করতে থাকবেন তত বেশি সুন্দর লাগবে, স্যাটিসফ্যাকশন আসবে, আর খেতে তো অবশ্যই ভালোই লাগবে। সেটা আর কী বা বলবো। এই যে গায়ে হলুদ দিতেছিলাম, এটা দিতে যে আমার কি ভালো লাগে বুঝাইতে পারবো না। এই মেরিনেশনটাই আমার স্যাটিসফ্যাকশন পার্ট। ভালো মতো কিন্তু মাখাইতে হবে, তাহলে মশলা ভিতরে ঢুকবে। আমার যেহেতু মুরগিগুলার পিস ছোট ছোট, তাই আমি আর মুরগির মাঝখানে একটু আঁকাআঁকি করি নাই, তাহলে আর একটু বেশি ভিতরে ঢুকতো আর কি। আপনাদের মুরগির সাইজ যদি বড় হয় তাহলে অবশ্যই ছুরি দিয়ে মুরগির পিঠে সাইডে আঘাত করবেন, মানে আঘাত না, মানে একটু কাইটা কুইটা দিবেন আর কি, যেন মশলাটা ঢুকে। তারপরে একটু সয়া সস দিয়ে দিবেন। এরপরে দিবেন একটু ওয়েস্টার সস, চাইলে বারবিকিউ সসও দিতে পারেন, মানে যত রকম সস আছে আর কি টেস্টের জন্য দিবেন। তারপর একটু ফুড কালার দিয়ে দিলাম যেন দেখতে একটু সুন্দর লাগে মুরগিগুলারে। বাসায় বানাইলে কি হবে, একটু রেস্টুরেন্ট ফিল আনতে হবে না, সেই জন্য আর কি। এই যে দেখেন কি সুন্দর লাল টুকটুকা হয়ে গেছে। এখন তো আর গায়ে হলুদ নাই, এখন হয়ে গেছে লাল হলুদ। তারপর এগুলারে আপনি এইসব কইরা সাজায় গুছায় রাইখা দিবেন। মনে করবেন যে আপনি ভুলেই গেছেন যে এগুলা রান্না করতে হবে। মানে যত বেশি সময় রাখবেন আর কি মেরিনেশন, ততই মজা হবে। পারলে আগের দিন কইরা ফ্রিজে রাইখা দিবেন। তারপর ফ্রিজ থেকে নামাইয়া এগুলারে সুন্দর অল্প একটু তেল দিয়া ফ্রাই প্যানের মধ্যে সুন্দর সাজায় দিবেন। পরে একটা ঢাকনা দিয়ে দিবেন, না হলে তেল আবার ছিটকে পড়বে। তারপর আর কি আরামসে বসে খাবেন আর এনজয় করবেন। আল্লাহ হাফেজ।